আমরা এখন আস্বাদন করব মাথুর লীলা। মাথুর শব্দের অর্থ হচ্ছে স্থায়ী বিরহ। 64 প্রকার লীলা রস, তার মধ্যে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সম্ভোগ রস, আর একটা হচ্ছে বিরহ রস। বিরহ রস 32 প্রকার, আর সম্ভোগ হচ্ছে 32 প্রকার। আমরা আস্বাদন করব বিরহ রসের যে 4টে ঘর, পূর্বরাগ, মান, প্রেম বৈচিত্র্য আর মাথুর। তার মধ্যে আমরা আস্বাদন করব মাথুর, যাকে বলা হয় প্রবাস। প্রবাস কাকে বলে? পরবাস, মানে অন্য দেশে বাস। রসপাদ শ্রী রূপ গোস্বামী, আস্তে কথা বলবেন না, মন দিয়ে শুনুন, বুঝতে হবে না, চুপ করে শুনুন, বোঝার দরকার নেই। কীর্তন শুনলেই মঙ্গল। কালী পুজো হয়, অং বং চং, ঠাকুর মশাই কত মন্ত্র বলে, একটা সংস্কৃত মন্ত্রের কিছু বোঝেন? তাও তো মায়ের কাছে হাত জোর করে থাকেন। ঠিক ওই রকম, খালি কান দিয়ে শুনুন আর হাত জোর করে থাকুন, বাস। বোঝে বা না বোঝে যে হো, শুনিতে শুনিতে সে হো, কি অদ্ভুত চৈতন্য চুরি, কৃষ্ণে উপজীবে প্রীতি, বুঝিবে রসের রীতি, শ্রবণ করিলে হয় হিত, আর মঙ্গল হবে, আর না করলে অমঙ্গল হবেই হবে। তাই রসপাদ শ্রী রূপ গোস্বামী তিনি উজ্জ্বল নীলমণি গ্রন্থে জানালেন কাকে বলে জানো? প্রবাস। এতে হলো পূর্বরাগ প্রথম। এ তো বিরহের প্রথম সোপান। রতি, প্রেম, সঙ্গ, সঙ্গ নহে রাগ জন্ম। এইখান থেকে উৎপত্তি হয়ে শেষ গিয়ে পৌঁছচ্ছে কোথায় না? পরবাসে, প্রবাসে। রসপাদ রূপ গোস্বামী সেখানে বলেছেন, ওই যে রতি সঙ্গ, সঙ্গ নহে রাগ জন্মে, এইবার সেইটাকে এনে বলেছেন পূর্ব সঙ্গয়তা চূর্ণ ভবেত দেশান্তরাদিভি, ভবেত দেশান্তরাদিভি, ব্যবধানস্তু ইয়ৎ প্রাজ্ঞৈ সপ্রবাস রীতিরিয়তে, সপ্রবাস রীতিরিয়তে। নায়ক এবং নায়িকার পূর্বে মিলন হয়েছিল। খুব ভালো করে আস্বাদন করতে হয়, কিন্তু কোন কারণে দুজনার মধ্যে একজনা, বিশেষ করে নায়কে, বিদেশ গমন হয়েছে। নায়িকাকে ছেড়ে নায়ক আরেক দেশে আছে, তাতে নায়িকার হৃদয়ের যে দশা। এই বাড়ির যিনি চলে গেছেন তিনি ইহলোকে ছিলেন, এই দেশে ছিলেন, আমাদের সকলকে ত্যাগ করে, সমস্ত মায়া ছিন্ন করে তিনি পরলোকে গিয়েছেন আরেক দেশে। আর কোনোদিন তার সাথে আমাদের দেখা হবে না, হবে না, হবে না। হাজার চেষ্টা করলে আর দেখা হবে না। তাই গোবিন্দ আমার প্রবাসী হয়েছে,
কংস নিমন্ত্রণে অক্রূরের রথে করে মথুরা আগমন করেছে। গোবিন্দের মথুরা গমনকে কেন্দ্র করে বৃন্দাবনের যে রস তাকেই বলা হয় মাথুর রস। গোবিন্দ আমার গিয়েছে, রাধারানী কৃষ্ণ প্রেমের পাগলিনী পাগলিনী প্রিয়তম বিরহে রাধারানীর আহার নাই নিদ্রা নাই, নিদ্রা নাই। যিনি রাজার মেয়ে রাজনন্দিনী আর তার আহার বন্ধ। তার আহার বন্ধ, খাবার খাচ্ছে না, নিদ্রা নাই, ঘুম নাই। ভূমিতে শয়ন, ভূমিতে শয়ন, এলোথে লোকেশ বাউলিনী বেশ, বাউলিনী বেশ। রাধারানী এই বিরহ একদিনের না, 100 বৎসর বিরহ। 3-4 দিনের জন্য নয়, 100টা বছর। মাগো, কোন মায়ের স্বামী যদি এইভাবে বিদেশে পড়ে থাকে, সেই রমণীর কি দশা হয়? রাধারানী 100 বছর চুল বাঁধেনি, 100 বছর স্নান করেনি, 100 বছর খাবার খাইনি। শতেক বরষের বিরহ, একদিন দুদিনের চোখের জল ফেলানো। রাধারানীর এই দশাটা উপলব্ধি করার মতন হৃদয় আমাদের আছে কিনা আগে সেইটা বুঝতে হবে। নিতাই গৌর হরি হরি। খালি মুখে বলা, কানে শোনা নয়, অন্তর দিয়ে উপলব্ধি করা। সখীরা বলছে, রাধে এইভাবে আর কদিন বাঁচবি? ললিতা রে, গোবিন্দ যাওয়ার সাথে সাথে যদি প্রাণটা চলে যেত, তাহলে জানতাম আমার প্রাণটা কৃষ্ণ অনুগত। কিন্তু প্রাণ গেল না। এই দেহের মধ্যে কোন আশাতে প্রাণ রইল? রাধে, তোর বধূ চলে যাবার সময় তোকে কি কিছু বলেনি? ললিতার গোবিন্দ চলে যাবার কালে আমাকে বলেছিল, আমি তোদেরকে হেয়ালি ছন্দে সেই কথা বলি। আমার তো বাঁধিনীর ঘরে বাস, ঘরে কৃষ্ণ কথা কইতে পারি না। তোরা তো জানিস এই রাধার ঘর ভালো না। এ ঘরে কালো রঙের মেঘ দেখতে মানা, কালো চুল তাও দেখতে মানা, দেখতে মানা, কালো হার গলায় দেওয়া তাও যাবে না, কালো পাটের শাড়ি তাও পরা হবে না, পরা হবে না। যমুনার জল কালো বলে যমুনায় যাওয়া হবে না, যাওয়া হবে না। বাসন মাজতে মাজতে যদি গায়ে কালি লেগে থাকে, পাড়ার লোককে ডেকে আনে দেখায় আমি নাকি কালাকে ভালোবাসি, তাই গায়ে কালি লাগিয়েছি, তলে গায়ে কালি লাগিয়েছি। ললিতার এমন ঘরে বাস। তাই আমার গোবিন্দ যাবার আগে আমাকে কি বলেছিল, তোদেরকে আমি হেয়ালি ছন্দে বলি। সখীরে, গ্রহতে গ্রহ
চন্দ্র হইল হত রে হতে গ্রহ পুরী চন্দ্র হইল হত রে এই বাক্য বলিয়া কি আছেন প্রাণ না বাক্য বলিয়া কি আছে প্রাণ নাথ বলে গেল শুধু একটি কথা আমায় বলে গেল শুধু একটি কথা বলে গেল শুধু একটি কথা আমায় বলে গেল শুধু একটি কথা মধু যাবার কালে বলে গেল শুধু একটি কথা আমার প্রাণ বধূ যাবার কালে আর তো কিছু বলিল না বধূ যাবার কালে আর তো কিছু যাবার কালে কিছু বলিল না সৈরানো বধূ যাবার কালে আর তো কিছু বলিল না সৈরানো বধূ যাবার কালে আর তো কিছু বলিল না সৈরানো বধূ যাবার কালে আর তো কিছু বলিল না সৈরানো বধূ যাবার কালে আর তো কিছু বলিল না সৈরানো বধূ যাবার কালে সকলে গেল শুধু একটি কথা বধূ যাবার সময় একটা কথা বলে গেল কি কথা বলল গ্রহতে যাবার সময় বলে গেল একটা কথা কি কথা বলল বধূ যাবার সময় বলল গ্রহতে গ্রহপুরী চন্দ্র হইল হত চন্দ্র হইল হত এই বাক্য বলিয়া গিয়াছেন প্রাণনাথ আগো মায়েরা গ্রহ কটা আপনারা জানেন নয়ে নবগ্রহ পুরী শব্দের অর্থ হচ্ছে গুণ করা নয়কে নয় দিয়ে গুণ করলে কত হয় 9 নং 9 নং কত হয় জানেন গো গুড খুব ভালো কথা বলেছে 9 নং 81 চন্দ্র হইল হত 81 থেকে যদি এক চন্দ্র বিয়োগ করা যায়
81 থেকে যদি 1 চন্দ্র বিয়োগ করা যায় তাহলে কত হয়? 81 থেকে 1 বিয়োগ করলে 80 বলে গেল চলে। 80 বলে গেল চলে। সখী পরাণ বধূ যাবার কালে 80 বলে গেল চলে। বধূ যাবার কালে আমি এখন ভাসি সই নয়ন জলে। বধূ যাবার কালে নয়ন জলে। বধূ যাবার কালে আমি ভাসি এখন নয়ন জলে। বধূ যাবার কালে আমি ভাসি এখন নয়ন জলে। 80 বলে গেল চলে। এই বাক্য বলিয়া গিয়াছেন প্রাণনাথ। এই বাক্য বলিয়া গিয়াছেন প্রাণনাথ। এই কথা বলে প্রাণনাথ চলে গেল। ইহারও অর্ধেক দ্রব্য অত না পাইল। ইহারয়া অত না পাইল। গৌর ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা 80 অর্ধেক কত? 80 অর্ধেক হচ্ছে 80 অর্ধেক 40। শাস্ত্র নাকি বলে 40 যদি নারীর বয়স হয় তাহলে নাকি তার আর কামনা বাসনা থাকে না। রাধারানী বলছেন সখীরে, যদি আমি 40 হতে পারতাম তাহলে থাকতো না রে, থাকতো না রে কৃষ্ণ কামনা, থাকতো না রে কৃষ্ণ কামনা, থাকতো না রে। যদি হতে পারতাম আমি আমার কৃষ্ণ কামনা থাকতো না রে। যদি হতে পারতাম আমি কৃষ্ণ কামনা, থাকতো না রে। যদি হতে পারতাম আমি কৃষ্ণ কামনা, থাকতো না রে। কৃষ্ণ কামনা থাকতো না রে। শিকি ভাগ অভাগিরে কেন না মিলিল, শিকি ভাগ অভাগিরে কেন না মিলিল। 80 শিকি ভাগ কত হয়? 80 অর্ধেক হয় 40, আর 40-এর অর্ধেক কত? 20। বাহ, এই 20-কে কোন কোন দেশে বলে 20। আবার ফুলের প্রথম দশাকে বলে 20। সখীরে, যদি আমার ওই দশা হতো, যদি 20 হতাম, তাহলে কি হতো জানিস? ফুলের 20-র মধ্যে মধু থাকে না, আর মধু না থাকলে 20-তে ভ্রমর বসে না। বসতো না রে, তবে বসতো না রে কৃষ্ণ ভ্রমর বসতো না রে। কৃষ্ণ ভ্রমর বসতো না রে। সখী, যদি হতে পারতাম আমি কৃষ্ণ ভ্রমর বসতো না রে। যদি হতে
দেশে কুড়িকে বলে বিষ। সখীরে, আমার কি মনে হয় জানিস, যদি বিষ পেতাম তবে আমি পান করিতাম, পান করিতাম, প্রাণ ভরে পান করিতাম, পান ভরে পান করিতাম, সকল জ্বালা দূরে যেত, প্রাণ ভরে পান করিতাম, সকল জ্বালা দূরে যেত, প্রাণ ভরে পান করিতাম, সকল জ্বালা দূরে যেত, প্রাণ ভরে পান করিতাম, প্রাণ ভরে পান করিতাম। ইহার অর্ধেক দ্রব্য ললিতা রে মনমি সখী রে ইহার অর্ধেক দ্রব্য পান করুক মম বৈরী, সেই জন চলি যাও ভানু সুতপুরী, সেই জন চলি যা ভানুসুতপুরী। ভানু সুতপুরী, ভানু মানে সূর্য, সূর্যের ছেলের নাম কি? যম। আমার এই আত্মাটা জমপুরীতে চলে যায়। কয়ে বিদ্যাপতি ইহ রস গুরহ হয়ে বিদ্যাপতি ইহ রস ঘোর বুঝিবে রসিক ভক্ত, বুঝিবে রসিক ভক্ত, না বুঝিবে মূঢ়, না বুঝিবে মোর। কহে বিদ্যাপতি ইহ রস গুরহ, বুঝিবে রসিক ভক্ত, না বুঝিবে মূঢ়। ভক্তিহীন জন যারা, তারা এই তত্ত্ব উপলব্ধি করতে পারবে না। সখীরে, আজ আমার কেমন দশা হয়েছে জানিস? এই দশার কারণ কি তাও তোদের বলে দিই। আমার এমন দশার কারণ, ওগো প্রেম কি অঙ্কুর, প্রেম কি প্রেম কি প্রেম কি প্রেম কি প্রেম প্রেম কি অঙ্কুর। হেই আত জাত ভেলো প্রেম
অঙ্কুর। কৃষ্ণ প্রেম সুখ লাভের আশায় আমি কি করেছিলাম জানিস? কৃষ্ণ প্রেমের বীজ আমার হৃদয় ভূমিতে রোপণ করেছিলাম। বীজটা রোপণ করেছিলাম কেন? না কৃষ্ণ প্রেমের একটা বৃক্ষ হবে, আহা, সেই বৃক্ষে কৃষ্ণ প্রেমের ফল ধরবে, সেই ফল পেকে পেকে পড়বে, আমি আস্বাদন করব আর জগৎকে আস্বাদন করাবো কৃষ্ণ প্রেম ফলের কৃষা। কিন্তু দুর্ভাগ্য আমার, আমি হতভাগিনী, ন ভেল যুগল পলাশা। বীজটা পুঁতলাম, অঙ্কুর হলো, কিন্তু প্রখর তাপে বীজ আমার শুকিয়ে গেল, অঙ্কুর আমার শুকিয়ে গেল, দুটো পাতা হতে দিল না। ন ভেল যুগল পলাশা, দুটো পাতা হতে দিলে না রে, দুটো পাতা হতে দিলে না রে। প্রেমী অঙ্কুরে শুকাইয়ে গেল, দুটো পাতা হতে দিলে না রে। প্রেমী অঙ্কুরে শুকাইয়ে গেল, সখী এই কি আমার ভাগ্যে ছিল, অঙ্কুরে শুকাইয়ে গেল, আমার ভাগ্যে ছিল, অঙ্কুরে শুকাইয়ে গেল, আমার ভাগ্যে ছিল, অঙ্কুরে শুকাইয়ে গেল, পাতা হতে দিলে না। ললিতা বলছে, রাজনন্দিনী কৃষ্ণ প্রেম সুখের লাভের আশায় কৃষ্ণের সাথে প্রেম করলি, কৃষ্ণ প্রেমের বীজ রোপণ করলি, প্রেমের অঙ্কুর হলো, আবার তাপে শুকিয়ে গেল। আরে সুখ হয়নি, সুখ হয়েছিল কি? বলে মিথ্যে কথা বলবো না, বীজটা তো আর অন্য কোনো বীজ নয়, বীজটা হচ্ছে কৃষ্ণ প্রেমের বীজ। সুখ হয়েছিল, তবে সুখটা কেমন হয়েছিল একটু ভালো করে বোঝার চেষ্টা কর। এই জগতের একটা উদাহরণ দিয়ে তোদেরকে বোঝায়। বল বল বল, সুখটা আমার কেমন হয়েছিল জানিস? প্রতিপদ চাঁদ, প্রতিপদ 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 চাঁদ, হেই মায়ুদয় জয়ছে জামিনী, প্রতিপদ চাঁদ, উদয় জয়ছে জামিনী, সুখ লব হই গেও নৈরা সজনীরে সুখ লব হই গেও নৈরা আশা। আহা মরি মরি সুখ লব, কেউ দেখলে না সুখ লব, কেউ দেখলে না সুখ লব, কেউ দেখলে না সুখ লব, কেউ দেখলে প্রতিপদের চাঁদের মতন, কেউ দেখলে কেউ প্রতিপদের চাঁদের মতো, 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 কেউ দেখলে না সুখ লাভ হই গেও নৈরা আশা। সুখ লাভ হই গেও নৈরা আশা। শুক্লা প্রতিপদের চাঁদ,
আগো মায়েরা, অমাবস্যার পরের দিন প্রতিপদ